অ্যাঞ্জেল ইউটিউব থেকে অলরেডি এতগুলো গিফট পাঠিয়েছে। আর কি গিফট আসছে? কালকে যে বললা ইউটিউব থেকে গিফট আসছে। এই দেখো আর একটা গোল্ডেন প্লে বাটন আসছে। কিন্তু ওটা এত ছোট কেন? ফেক না তো? যাই হোক বস, এই আউলি গেছে রে। যাই হোক, আগের প্লে বাটন গুলো রেখে তারপরে আজকেরটা নিয়ে কথা হবে। রাখো এখানে আগের গুলো, তারপরে আজকে কি আসে সেটা দেখবো, কিন্তু ছোট আজকেরটা। আজকে কি আসে? এই গাইস, একটা কোশ্চেন গাইস, এই দেখো একটা সিলভার প্লে বাটন এত বড়, কিন্তু এটা এত ছোট কেন? এটা অ্যাঞ্জেল পে নাম তাই জন্য কি? এটা উজ্জ্বল ফিল্ম বা উজ্জ্বলের তাই জন্য কি? উজ্জ্বল বড় মানুষ, বড় মাইন্ডের, বড় বুদ্ধি, অ্যাঞ্জেলের ছোট বুদ্ধি, তাই কি? এই এভাবে বলো কেন? এখনকার সিলভার প্লে বাটন গুলো ছোটই আসে, বুঝছো? ও দেখো তোমার ওটাও ছোট আসছে। ওটা তো গোল্ডেন প্লে বাটন। হ্যাঁ, ওটাও ছোট আসছে। তুমি দেখো, নাই খুলতে কি করে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমি সবার সামনে খুলবো গোল্ডেন প্লে বাটন। এই যে বস, এই গোল্ডেন প্লে বাটন যেটা আজকে আসছে উজ্জ্বল ফিল্মের। এই উজ্জ্বল ফিল্মের না, উজ্জ্বল ফিল্মের কয়েকদিন পরে আবার আসবে। এটা হচ্ছে উজ্জ্বল ব্রোর। উজ্জ্বল ব্রোতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার জন্য থ্যাংক ইউ সো মাচ। তবে অলরেডি এতগুলো সিলভার প্লে বাটন কি জন্য পেয়েছি সেটা আগে দেখাই। এটা হচ্ছে উজ্জ্বল ব্রো। এটা হচ্ছে বং মিডিয়া 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যখন করেছে তখন পেয়েছে গোল্ডেন প্লে বাটন। এটা হচ্ছে বং মিডিয়া উঠে গেছে বস, বং মিডিয়া যখন 1 লক্ষ করেছে। আর এটা হচ্ছে উজ্জ্বল ফিল্ম যখন 1 লক্ষ করেছে তখন। এটা হচ্ছে অ্যাঞ্জেল পে যখন 1 লক্ষ করেছে। অবশ্যই অ্যাঞ্জেল পে চ্যানেলটাতে এখন মুভির কিছু বিহাইন্ড দ্য সিন এসব আসবে। সেই চ্যানেলের নাম হচ্ছে নর্থ বেঙ্গল সিনেমা। হ্যাঁ, চ্যানেলে কোনো ভিডিও নেই, অ্যাঞ্জেলের ভিডিও ছিল আগে, ওগুলো সব ডিলিট করে দিয়েছি। এখন নর্থ বেঙ্গল সিনেমা চ্যানেলটার নাম দিয়েছি। সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আমার সিনেমা এবং আরও অন্য সিনেমা যেগুলো নর্থ সাইড থেকে রেডি হবে, হ্যাঁ নর্থ বেঙ্গল থেকে স্পেশালি রেডি হবে, সেগুলো সেখানে প্রমোট হবে। নর্থ বেঙ্গলকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। নর্থ বেঙ্গল থেকে সিনেমা ইন্ডাস্ট্রি তেমনভাবে নেই, দাঁড়াতে হবে, দাঁড়াবো। তোমরা পাশে থাকবে, তোমরা সেই সিনেমার অংশ হবে। বস, তোমরা চ্যানেলটা সার্চ করলে কিন্তু পাবে না, তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে যাও, সেখানে পাবে। আদারওয়াইজ খুব তাড়াতাড়ি সিনেমার 1 বাই 1 আপডেট দেবো, সেগুলো তোমরা পেয়ে যাবে। আসলে এই চ্যানেলটা বানানোর উদ্দেশ্য উজ্জ্বল ফিল্মে আমি শুধু গানই ছাড়বো, ঠিক আছে? এখন নর্থ বেঙ্গল সিনেমাতে আমার সিনেমার আপডেটগুলো পাবে। এই যে কালকে আসছে গোল্ডেন প্লে বাটন, এটা এখন ওপেনিং হবে। আর এই যে ইউটিউব থেকে লেটার, ইংলিশ পড়ির বাংলা তার জন্য কম না। হ্যাঁ, লাস্টেরটা কম। ইউটিউব সিও নীল মদন, এখন ইউটিউবের সিও নীল মদন, ওনার একটা সিগনেচার আছে। প্রথমে লেখা আছে ইউ ডিড ইট, 1 মিশন, 1 চ্যানেল and one more thing, 1 million subscriber. You may have started with just a few viewers, but your voice, passion and creativity have now touches the lives of people around the world. আচ্ছা, পুরো পৃথিবীর মধ্যে, and the community of you have built. এটা কি রে? এটা কি উচ্চারণ রে? বিল্ট ইজ, এটা কি ইনসাইড না কি কয়? নাকি উচ্চারণ কর না। যাই হোক, উচ্চারণ যখন পাই না আমরা। বাই দ্য স্টোরিজ ইউ হ্যাভ বিল্ডিং together, you know এটা it's a privilege to part of your journey. We have cannot wait to see what you do next, guys. চলো ডাইরেক্ট দেখা। এই যে সেই তোমাদের গোল্ডেন প্লে বাটন, যেটা উজ্জ্বল ব্রোর। আগেরটা দেখো কত ভারী। এটা মনে হয় 4-5টা মিলে, একটু ভারী নেই এটা। আমি আইডিয়া জানি না, তবে এটা 2-2.5 কেজি হবে না? 2-2.5 কেজি হয়ে যাবে। আর এটা ½ কিলো হবে না মনে হয়। এখন যারা গোল্ডেন প্লে বাটন পাবে বা সিলভার প্লে বাটন, তারা অনেক ছোট এবং অনেক হালকা একটা প্লে বাটন পাবে। যাই হোক বস, গিফটই হয়। বং মিডিয়ার পরিশ্রম, পাবলিকের ভালোবাসা, উপরওয়ালার আশীর্বাদ মিলে আজকে এই সব অ্যাচিভমেন্ট। শুধু আমি নয় বস, এরকম অনেক ইউটিউবার আছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে ইউটিউব থেকে। আগামীতে তোমাদেরও পেতে হবে বস, তুমিও এখন ক্রিয়েটার। আমি জানি এখন ঘরে ঘরে ক্রিয়েটার হয়েছে, সবাইকে অ্যাওয়ার্ড পেতে হবে, নিজের এলাকার নাম উজ্জ্বল করতে হবে। এই উজ্জ্বল, তোর নাম কচকে উজ্জ্বল বাদে কা, নিজের এলাকাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে হবে, নিজের জেলাকে, নিজের ভাষাকে, নিজের রাজ্যকে, নিজের দেশকে লড়াই করে যাও। অ্যান্ড অলসো নিজেকে ভালো জায়গায় নিয়ে গেলে আরো মানুষকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাস্তা করে দিতে হবে। হিংসা নয়, বিবাদ নয় বস। আমি একটাই কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, মরলে সব শেষ ভাই। তুমি যাকে নিয়ে হিংসা করছো সেও যদি মরে যায় না, তোমাকে আফসোস লাগবে। দেখো বস, পৃথিবীতে সবার হেটার্স আছে ভাই, তোমাকে অনেকেই খারাপ পায়। আমি জানি বস, যে তোমাকে খারাপ পায় তাকেও মানুষ খারাপ পায়। দেখবে বস, আজকে তুমি কোনো কাজ ছাড়াই ঘরের মধ্যে থাকবে, যখন কাজ থাকে না বস, তখন দেখবে কুচিন্তা মাথায় করে, কে কোথায় কি করলো, কি বললো না বললো, এটা ওটা। যখন কাজ থাকবে না, ব্যস্ততার মধ্যে কোনো কিছু মাথায় আসবে না, তাহলে কি বস, কুচিন্তা তাদের মাথায় আসে যাদের কাজ নেই। যারা ব্যস্ত থাকে তাদের মাথায় কুচিন্তা আসে না। তো যাদের কাজ নেই তাদের কথা ভেবে তো লাভ নেই। নিজেকে ব্যস্ত রাখো, নিজের লাইফকে ভালো জায়গায় নিয়ে যাও, এরকম অ্যাওয়ার্ড পাবে। এই অ্যাওয়ার্ডগুলো যখন ঘরে এসে অন্য লোক দেখে না,
এই অ্যাওয়ার্ডগুলো যখন আমার বাড়িতে এসে অন্য আমার আত্মীয় স্বজনরা দেখে না, এই অ্যাওয়ার্ডগুলো যখন এসে আমার সেই সব মানুষগুলো দেখে না, যেসব মানুষগুলো আজ থেকে 10 বছর আগে ইউটিউব করেছি বলে পাগল বলতো, যেসব মানুষ আমার যখন কিচ্ছু ছিল না তখন আমাদের পাশে ছিল না, ভিখারি বলতো, সেই সব মানুষ আজকে এইসব অ্যাওয়ার্ডের সঙ্গে সেলফি ওঠে। এটাই হচ্ছে পরিশ্রম এবং কাজের ব্যস্ততার ফল বস। যে মানুষগুলো তোমাকে অপমান করছে তাদেরকে মুখে জবাব নয় বস, কাজে জবাব দিবে, সারা জীবন তোমার প্রাউড ফিল হবে নিজেকে। তাদেরকে আমি তর্ক করে জবাব দিইনি, তর্ক করলে একদিন মন স্যাটিসফাইড থাকবে, যখন সফলতা সারা জীবন তোমার পাশে থাকবে না, তোমাকে দেখে তারা আরো বেশি জ্বলবে, তারা বাধ্য হবে তোমার পাশে এসে তোমাকে বস মানার জন্য। এটার জন্য দরকার পরিশ্রম এবং কাজ। আর যে তোমাকে খারাপ ভাবে তাকে নিয়ে তুমি যদি খারাপ ভাবো, তাদের সঙ্গে তর্ক করো, তাহলে বস কি হবে জানো? উদাহরণে কুত্তা তোমাকে কামড় দিয়েছে, তাই তুমি কি কুত্তাকে কামড় দিয়েছো? প্রত্যেকটা ক্ষেত্রে মোটিভেশনাল কথাগুলো বলি বলে তোমরা অনেক সাপোর্ট করো, তাই বলছি, ডায়লগ ভেবো না ভাই, এটা আমার রিকোয়েস্ট। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এগুলো তোমরা দিয়েছো। হ্যাঁ, তোমরা না থাকলে এগুলো ইউটিউব দিত না, তোমরা না থাকলে ইউটিউব আমাকে চিনতো না।